তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। এই যে দেখেন হাতের উপরে এখানে পশম না, এখানে কোন পশম নেই। একই মাটি দিয়ে বানাইছে 360টা হাড্ডি। কত হাড্ডি? 360টা হাড্ডি। 1 ফোঁটা পানি তার থেকে এই বানাইছে। কেউ না কেউ তো আছে। কে? আচ্ছা, খাবার খাই কি 2 রাস্তা দিয়ে না 1 রাস্তা দিয়ে? হ্যাঁ, এই তোরাও বুঝতে। মনোযোগ দিয়ে সবাই শুনল, বাচ্চাও। খাবার খাই গোশত, মাছ, ভাত, পোলাও, কুরমা, যা যা খাই কয় রাস্তা দিয়ে খাই? ওখান থেকে কিছু গোশত হয়, কিছু রক্ত হয়, কিছু পানি হয়, কিছু মল হয়। বের যখন হয় 1 রাস্তা দিয়ে না 2 রাস্তা দিয়া? 1 রাস্তা। তুই কই লিখি? তুই যখন বাথরুমে যাস 1 রাস্তা দিয়ে বের হয়? ঢুকলো 1 রাস্তা দিয়ে, বের হয় 2 রাস্তা দিয়ে। আলাদা করে দেয় কে? এখন আর একটা কথা কই, এই যে বাচ্চাগুলো মায়ের পেটে ছিল, 5 মাস পরে মায়ের পেটে আল্লাহ পাক রূহ দান করেন কোন ফেরেশতা দিয়া। কোন দেহ রূহ ছাড়া বের হয়, ওইটারে নিয়ে কেউ কোনো চিন্তা করে না, টেনশন করে না, ফেলাই দেয়। ওইটা কোনো দামি না, ওর কোনো মূল্যই নাই। কিন্তু 5 মাস পরে রূহ দেয়। রূহ দেওয়ার পরে তো তার খাবারের দরকার পড়ে। ওই খাবারটা কোত্থেকে আসে? যখনই মায়ের পেটে রূহ এসে যায়, মায়ের মাসিক বন্ধ হয়ে যায়। ওই মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কোথায় যায়? রক্ত তো নিয়মিত আসে। কোথায় যায়? আল্লাহ বলেন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার। একটা হলো পেটের অন্ধকার, আবার পেটের ভিতরে আরেকটা ময়লার পর্দার অন্ধকার, তার ভিতরে হলো বাচ্চাদানির অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে রব্বুল আলামিন তার খাবার সঙ্গে পৌঁছাইতেছেন, সরবরাহ করতেছেন। আশ্চর্য হবেন, পৃথিবীর বাতাস আল্লাহ তাআলা নাক দিয়ে ঢুকে গেল। নাক দিয়ে ঢুকে গেলে কথা মনোযোগ দিয়ে না শুনলে বুঝুন। এই পৃথিবীর বাহিরের বাতাস কেন? বাইরে বের হয়ে যেন মইরা না যায়, বাহিরের সঙ্গে যেন একটা সম্পর্ক হয়। এই বাহিরের বাতাস তার নাক দিয়ে যায়, কিন্তু এই জুবান দিয়ে মালিকের নাম উচ্চারণ হবে। খাবার দেওয়ার দরকার, বলে খাবারটা কি? মায়ের মাসিক বন্ধ হয়ে যায়। ওই মাসিকটা এটা জমা হয় ওই ময়লার ট্যাঙ্কির থেকে, একটা নালা দিয়া নাভি দিয়ে ঢোকে। খাবার কোন দিক দিয়ে ঢোকে? এই জন্য যখন জন্ম নেয় তখন নাভি কাটে, কিছু রাইখে দিয়ে কাটে, সুতা দিয়ে বাইন্দা। এই তুই আঙ্গুল দেখতেছিস কেন? আমার দে, মনোযোগ দিয়ে শোন। আমি খুব কঠিন কথা কইতেছি, মনোযোগ দিয়ে শুনলে বুঝলে কামে লাগে। ওই কাটে, কাইতে কিছুটা রাইখে বাকিটা কাইটে দেয়। তখনও কে করে কান্দে ওঠে, বলে কান্দে কেন? আমার খাবারের সব বন্ধ করে এজন্য কান্দে। শয়তানের চিমটিতেও কান্দে। আবার যখন ওই নারী কাটে দায়ী ধাত্রী, তখনও কান্দে। কেন? আমার খাবারটা বন্ধ করে দিল। আশ্চর্য কারবার। আল্লাহ কয়ে কান্দিস না, তোর খাবারের রাস্তা একটা বন্ধ হয়েছে, আমি আল্লাহ 36টা রাস্তা চালু করে দিছি। মায়ের স্তনের মধ্যে এই পাশেও 18 রাস্তা, ওই পাশেও 18 রাস্তা। এই ভালো করে না শুনলে কিন্তু কেউ বুঝবে না। এই দুধ আবার কেমন? ছেলেদের জন্য 1 পদের দুধ, মেয়েদের জন্য 1 পদের দুধ। 2 দুধ একরকম না, 2 দুধ একরকম না। আবার 2 দিন পর্যন্ত মায়ের কোনো দুধ আসেই না। কেন? ওই পেটের মধ্যে জমে রয়েছে আবর্জনা,
ওই সময় মধু চাটায়, এইটা ওইটা চাটায়, ওইগুলা চাটায় আর কালা কালা বের হয়। বিশ্বাস না হয় দেখো তুমি, বাচ্চা যখন জন্ম নেয় 2 দিন পর্যন্ত কালা কালা বের হয়। ওই কালা কালা কি? ওই যে মাসিক ঋতুর রক্ত খাইছে, পচা জিনিস, আবর্জনা জিনিস পেটের মধ্যে ঢুকানো, ওইটা বের হয়। মধু চাটায়, এইটা চাটায়, ওইটা চাটায়, আবর্জনা বের হয়। বের হওয়ার পরে যখন পেট ক্লিয়ার হয়ে যায়, 2 দিন পরে রব্বুল আলামিন তার মায়ের স্তনে দুধ দান করে। তাও গরমও না ঠান্ডাও না, বলেন না সুবহানাল্লাহ। গরমও না ঠান্ডাও না, এবং লো ফ্যাট। কি ফ্যাট? লো ফ্যাট। ফ্যাট বোঝো তো তোমরা? ফ্যাটটা খুব কম। তার মধ্যে আবার ছেলের দুধের ফ্যাট একটু বেশি মেয়ের দুধের তুলনায়। এটা ধরা পড়লো কবে? আজ থেকে প্রায় 35-40 বছর আগে আমেরিকার এক হাসপাতালে এক মহিলার খালি মাইয়া হয়, ছাওয়াল হয় না। তো না, এইবার কারো পরীক্ষা করে দেখছে পেটে মেয়ে ছেলে না। তো নার্সের সাথে কন্ট্যাক্ট করছে, ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করছে যে এত $1000 দিব, খালি একটা কাম করে দেবা। কি? আমার যেদিন সন্তান হবে, আমার তো মেয়ে হইতেছে, ওই দিন যার ছেলে হবে ওই ছেলেটারে তোমরা আমার কাছে দিবা, আমার মেয়েরে ওর কাছে দিবা। এই শুনেন মনোযোগ। তো জন্মের পরে তো বাচ্চা নিয়ে যায়, নার্সরা গোসল টোসল করে, কিন্তু আল্লাহ কয় কি আমি রব, বা মানুষকে গোসল দেওয়ার লোক আছে, তাই সেখানে আমি মারে দিয়ে কিছু করাই না। কিন্তু গাবন হয়ে রাত্রে রয়েছে, সকালবেলা গিয়ে দেখে গাভী বাচ্চা জন্ম দিয়ে রাখছে। ওই গাভীর গোসল হয়ে গেছে। কেমনে হয়? গাভীর ওই বাচ্চার ওই যে বাছুরটা হয়েছে, ওই বাছুরের মা সে চাইটা ওকে গোসল করাইয়া পরিষ্কার করে দেয়। মানুষের বাচ্চা সে নড়তেও পারে না, 2 মাস পর্যন্ত হাত তো নাড়াইতে পারে না। কেন? আমি রব, আমি জানি যে তোরে ধরার মতো লোক আছে, তোর হাত নাড়াই দেওয়ার মতো লোক আছে, তোরে খাওয়ানোর মতো লোক আছে। দাঁত হয় না বলে কেন? দাঁত হইলেই তো মায়ের দুধে কামড় দিবে। দাঁত হয় না, দাঁত হইলে তো মায়ের দুধে কামড় দিবে। এই জন্য যখন দাঁত হয় বলে এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এখন আর দুধ খাওয়াইও না, এখন নিয়ে যাও। তো বলেন না সুবহানাল্লাহ। কিন্তু গাভীর যখন বাচ্চা হয়, দেখেন কথা কোন দিক চলে গেছে আমি তো জানি না, এই দিক দিয়ে চলে যাবে। গাভীর যখন বাচ্চা হয় দেখা যায় মুখের মধ্যে দাঁত। মহিষের যখন বাচ্চা হয় মুখের মধ্যে দাঁত। বকরির যখন বাচ্চা হয় মুখের মধ্যে দাঁত। কেন? বনি আদম বড় জালেম, গাভী তার স্তনের দুধ ছাড়ে না, স্তনে দুধ ভরা, কিন্তু বাছুরাই না যখন কাছে নেয় তখন গাভীর মনের মধ্যে মায়া লেগে যায়, আমার বাছুর আসছে, আমার বাচ্চা আসছে। ওই বাচ্চার মায়ায় দুধ ছেড়ে দেয়, বাচ্চাটারে দূরে বাইন্দা ওই তখন সে দুধ দোয়াইয়া পুরাটা নেয়। বাছুর তখন মার দিকে তাকাইয়া হাম্বা হাম্বা করে, মাও হাম্বা হাম্বা করে। আমি তো বুঝি না, আল্লাহ বোঝে। ও হাম্বা হাম্বা করে না, ওই বাছুর তখন বলতে থাকে মা মা মা, আমারে তুমি দুধ খাবার দিবা না? মা বলে সবর কর সবর কর, আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, ওরা খায়া যা থাকে তাই খাবি, না থাকলে তুই ঘাসই খা। যদি কোনো গাভীর বাচ্চা মারা যায়, ওই গাভীর দুধ কেমনে দোয়ায় আপনারা জানেননি? জানেন না? গ্রামে থাকলে জানতেন। আপনারা তো শহরের মানুষ। খড় দিয়া বাছুরের আকৃতি বানায়, খড় দিয়া, আমি নিজে দেখছি, খড় দিয়ে বাছুরের আকৃতি বানায়। ওই বাছুরের মূর্তি বানাইয়া ওইটা মায়ের সামনে নিয়ে পেশ করে, ওইটা নিয়া স্তনের কাছে যখন মুখ লাগাইয়া দেয় সঙ্গে সঙ্গে গাভী দুধ দিয়া দেয়। আমি বলতেছিলাম
এই বাচ্চাটা মায়ের পেটে থাকতে তার জন্য ওই খাবার, মায়ের পেট থেকে বের হওয়ার পরে এই খাবার, তার মধ্যে ছেলের জন্য ফ্যাট বেশি, মেয়ের জন্য ফ্যাট কম। এজন্য মেয়েদেরকে কোনো কঠিন দায়িত্ব দেওয়া যাবে না। কঠিন দায়িত্বের উপযুক্ত তারা না, বোঝা বিড়া তারা বইতে পারবে না, তাদের শরীর দুর্বল। রব্বুল আলামিন দুর্বল করে তাদেরকে বানাইছেন। মায়ের স্তনের দুধ মেয়ের জন্য তার মধ্যে ফ্যাট কম, ছেলের জন্য তার মধ্যে ফ্যাট বেশি। এই ঘটনা শুনেইতেছিলাম আমেরিকার হাসপাতালে। ওই নার্স করছে কি, গোসল টোসল দিয়া টাকা টুকে খায়া ওই ছেলেরে নিয়ে দিছে ওই বেটির কাছে, আর ওর মেয়ে নিয়ে দিছে ওই বেটির কাছে। এখন মার যখন হুশ আসছে, হুশ আসার পরে মেয়ে দেখে কয় কি, না তো আমার তো ছেলে হয়েছে। কেমনে বুঝলা? আমি কান্না শুনছি। সুবহানাল্লাহ, ভালো করে কয় না, শরম লাগে। আমি কান্না শুনছি, ছেলের কান্না কেমন আমি জানি, মেয়ের কান্না কেমন আমি জানি। এ তো মা, আমার ছেলে হয়েছে, বিষয় অনেক দূর গড়াইছে। শেষ পর্যন্ত ডাক্তারদের বোর্ড বসছে, বোর্ড বইসা এক নাম মাত্র মুসলমান ডাক্তার ছিল ওখানে, আসল মুসলমান না। তারে জিজ্ঞেস করছে, তোমার ইসলাম তো লেটেস্ট, তোমার নবী লেটেস্ট, সর্বশেষ নবী, তুমি ফয়সালা দিয়ে দাও। ও দেড় বেটার তো দেড় বেটার, ও তো আসলে পাক্কা মুসলমান না। ও তখন জামে আজহার বিশ্ববিদ্যালয়ের যে ইমামে আকবর, বড় হুজুর, এই বড় হুজুরের কাছে চিঠি লাগছে, হুজুর এই ঘটনা আমারে বলে ফয়সালা দিতে। কি দিব ফয়সালা? দুইজনের দুধ ল্যাবরেটরিতে পাঠা, ল্যাবে পাঠা। সুজনের সময় মনোযোগ, দুইজনের দুধ ল্যাবে পাঠাও, এরপরে পরীক্ষার রেজাল্ট কি আমারে দাও, পরে আমি ফয়সালা দিই। ল্যাবে পাঠাইছে, পরীক্ষা করে পাঠাইছে। উনি বললেন এই দুধ যার তার ছেলে, এই দুধ যার তার হলো মেয়ে। বলে কেমনে ফয়সালা দিলেন? এই দুধে ফ্যাট বেশি আর এটার মধ্যে ফ্যাট কম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো কেউ না তো কেউ তো আছে, কে সে? এসব কে করে? আহ, সে আল্লাহরে চেনো না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মালিককে দেখার জন্য আর কোথাও যাওয়ার দরকার নাই, তুমি তোমার দিকে তাকাও, তোমার বাচ্চার দিকে তাকাও। যাক, কথা মেলা দূর চলে গেছে। যেটা বলতে চাইতেছিলাম সেই দিকে যাই। আমার নবীজির সুর মনে আছে? হ্যাঁ, বলবো নাকি? তোয়ালেওয়ালা বাম দিকে তাকাইছিল, আর তাকাবে, আর তাকাবে, আপনারা আবার রাগটাগ করেন না। আমি সবাই মানে একাগ্র করে পরে কথা বলার চেষ্টা করি।